সাদিয়া। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? মোহাম্মদ আবুল কাশেম। মায়ের নাম? সাবিনা খাতুন। থানা? গাজীপুর। জেলা? যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? কোনাবাড়ি। কোনাবাড়ি। আপনার কি সমস্যা হয়? মানে মাথা অনেক ব্যথা করে, শরীরও ব্যথা করে। জি। আর আর মাঝে মাঝে কয়েকদিন আগে বাথরুমে টয়লেটে সাপ দেখছি, আবার গোসলখানায় গোসল দিমু ওই সময় বালতির পানির মধ্যে সাপ, আবার মগে পানি নিয়ে ঢালমু ওই মগের মধ্যে সাপ। আবার চোখে মানে বন্ধ করে লাই, চোখে দেখি না, কানেও শুনি না, কথাও বলতে পারি না। এগুলো কি যে কোনো মুহূর্তে হয়? যে কোনো সময় হঠাৎ করে। আবার টাকা পয়সা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। ওর মোবাইল কালকেও নিয়ে গেছিল, পরে আবার দিয়ে গেছে। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? মোবাইল নিয়ে কোথায় যায়? মানে মোবাইল থইছিল বিছনার উপরে, শুয়ে ঘুম পাড়তে আসছিল, মানে ঘুমায় নাই, এমনি যাক না পরে ওই সময় মুহূর্তে মোবাইল নাই বিছনার উপর থেকে। কতক্ষণ পরে পাইছেন মোবাইল? পরে এসারে নামাজ পড়ে আইসে আইসা বিছনার উপরে বসে পরে আমি আবার রান্না করতেছিলাম, পরে রান্না করতে আইতেছি, পরে আবার দিয়ে টয়লেটের উপর দিয়ে আবার আমার মুখের দিকে মোবাইল নিছে, মোবাইল নিয়ে আবার সরাই দিছে, খালি মোবাইলই দেখতেছি। পরে মোবাইলে টয়লেটের ছাদের উপরে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা? ওই যে ওই মোবাইল দেখছি, ইউটিউব পাইছেন? এর আগে অনেক নির্যাতন করছে, আঘাত করছে, কিন্তু ইদানিং আরো অনেক অন্য জায়গায় চিকিৎসা করাইছি। বৌদিতে কি কোনোদিন আসে কথা বলছে? আগে বলতো অনেক আগে, কিন্তু ইদানিং বছর অনেক ধরে বডিতে আসে। ইনশাল্লাহ দেখি সে আজকেও বৌদিতে আসি, আমার সাথে কথা বলতে হবে। আপনার চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমগা করে টেবিলের উপরে। ওইখানে কি দেখা যাচ্ছে? সাপ দেখা যায়। সাপটা কি ওই খাঁচায় বন্দি আছে? সাপটাকে মানুষের আকৃতিতে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? মহিলা। বয়স কিরকম হবে তার? একবারে বৃদ্ধ। একবারে বৃদ্ধ। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? নূরজাহান। আপনি প্রশ্ন করেন যে তোমার বয়স কত? তোমার বয়স কত? কি বলে? 83 বছর। এই সত্যি কথা বলো, না হয় ফিটা খাইবে। জিনেদের বাচ্চার বয়স 80, 90, 100 বছর। সত্যি কথা বলো, তোমার বয়স কত? 83। হ্যাঁ সত্যি কথা বলো, তোমার বয়স কত? কি বলেছে? 83 কয়। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই আমার ক্ষতি করো নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি একাই আমার ক্ষতি করো না, তোমার সাথে কেউ আছে? আছে কয়। নূরজাহান, তুমি কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছ? কি বলে সে? 5.5 বছর। 5.5 বছর। আপনার রোগীর সমস্যা কত সময় ধরে হচ্ছে? আমি বিয়ের পর থেকে জানি, 3 বছর 8 মাস চলতেছে। তার মানে বিয়ের আগ থেকে তুমি ক্ষতি করতেছ? কি বলে? জি কয়। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি কি ক্ষতি বলতেছে? করে মার দূর করছে অনেক। এ রোগীকে মারধর করছো? আর শরীরে অনেক আঘাত দিছে। আর অনেক জ্বালাতন করছে। অনেক জ্বালাতন করছো। কেন করছো এগুলা? কি বলে? ওর মাথায় পাড়া দিছিলাম। কোথা থেকে পাড়া দিছিল এই রোগী? কোথা থেকে পাড়া দিছিল বলতেছে? মাদ্রাসায় আসার সময়। মাদ্রাসায় আসার সময়। কয়টার সময়? 4:45টায়। 4:45। এটা কোন জায়গায় পাড়া দিছিল? ওই জায়গাটার নাম বলো। শিমুল গাছের তলায়। শিমুল গাছের তলায়? মাদ্রাসা আসার পথে কোনো শিমুল গাছ আছে?
রোগী আপনাকে প্রশ্ন করতেছি জি আছে। আছে? ওইখানে শিমুল গাছের তলে কোনো কিছু অদ্ভুত কোনো সাপ কিংবা কোনো কিছুর উপর ফাড়া দিছিলেন? জি না। আপনি প্রশ্ন করেন যে তুমি তখন কি আকৃতিতে ছিলাম, কিসের আকৃতিতে ছিলাম? তুমি তখন কিসের আকৃতিতে ছিলা? কি বলে? এমনি সামাই করছিল। ছায়ার আকৃতিতে ছিল নাকি? জি। এ রোগী তো তোমাকে কোনো দেখে নাই, দেখছে? কি বলে? জি না। তো রোগী দেখে নাই, আমরা আমাদের চলাচলের জায়গা হাঁটবো, তোমরা চলাচলের জায়গা কেন আসছো? এটাই তোমাদের অন্যায়। তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম ধর্মের অনুসারী। এই রোগীর স্বামীর যে মোবাইল চুরি করে নিয়ে চলে যেত, রোগীকে এদিক সেদিক নিয়ে চলে যেত, এগুলো কি তুমিই করতা? জি। আল্লাহ তোমার বিচার করুক। মাথা উপরের দিকে তোলো। রোগী মাথা উপরের দিকে তোলেন আপনি। তার গলার সামনে কোনো কিছু দেখেন? জি। কি দেখেন? শরীরটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তার মাথা ফুটছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজন এসে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজন এসে হাজির হন। হে আল্লাহ। দেখেন তো মহিলাটার লাশের চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি না। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? স্যার আপনারা সবাই কেমন আছেন? বলছে জি আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা একটা জিনকে পাইছি, মহিলা তাকে জবাই করছি, সে খুব অন্যায় করছে হুজুর। এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কয়টা জিন আছে যারা রোগীর পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3টা। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে এসে। নিয়ে আসছে। জি। ওই 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 18 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে এসে। সবগুলোকে একটা খাঁচায় বন্দি করতে বলেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 14টা। 14টা কুফরি করছে নাকি? জি। বান কয়টা মারছে হুজুর? 31টা। মাশাআল্লাহ। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে এসে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জিনগুলোকে জবাই করেন। করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিচ্ছে, এই যে আগুন জ্বলতেছে দেখা যায়। স্পষ্ট দেখতে পাচ্ছেন? ওই যে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কেউ পাঠাইছে। কুফরি বানগুলো ফাটাইছে নাকি জিনগুলো সহ ফাটাইছে? জিন সহ। তারা যে বলছিল তাদের এই রোগীকে নাকি শিমুল গাছ তল থেকে ধরছে আসার পথে, ওইটা কি সঠিক? জি। তার মানে কিছু জিনকে পাঠাইছে, কিছু জিন নিচ থেকে আসছে নাকি? জি। হুজুর যে মানুষটা পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন রোগীকে। একটা মানুষের চেহারা আপনার চোখের সামনে ভাসতেছে, কথা বলেন। জি। আপনার কি হয়? আমার জেডি হয়। আমার জেডি হয়।
যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজের কতজন আছে? কতজন বলতেছে? 13 জন। হ্যাঁ 13 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন, নিয়ে এসে জবাই করে দেন, জ্বালিয়ে দেন। জ্বালাইছে? জি হুজুর হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। হুজুর জি গেছে জি 13229 154 স্টেট জ্যামাইকা। 13229 154 স্টেট জ্যামাইকা, নিউ ইয়র্ক। গেছে? জি 11434 USA। গেছে? জি হুজুর ওইখানে আমাদের 2 জন রোগী আছে। রোগীর নাম হচ্ছে সামিনা আক্তার প্রথম জন, দ্বিতীয় জনের নাম হচ্ছে যে সাইদুর রহমান। সামিনা আক্তার বয়স হচ্ছে 36 বছর। দরজাটা একটু লাগাই দেন। সামিনা আক্তারের বয়স হচ্ছে 36 বছর। হুজুর সামিনা আক্তারের গলার, সামিনা আক্তারের সমস্যা হচ্ছে গলার মধ্যে সমস্যা, কিছু খেতে পারে না, একটু কিছু খেতে পারে না, ওই জন্য আটকায় যায়। আর সাইদুর রহমান ওনার সমস্যা হচ্ছে রাত্রে ঠিকঠাক মতো ঘুমাইতে পারে না, দুঃস্বপ্ন দেখে, সকালে ঘুম থেকে উঠতে পারে না, বুক দরপর করে, ভয় লাগে, শরীরে কোনো শক্তি পায় না, কাজ কাম করতে ইচ্ছা করে না। হুজুর ওনাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের বিষয়টা দেখে জিন, বান, কুফরি তিনোটার সমস্যা পেয়েছে। হুজুর দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 63 মাশাআল্লাহ, ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে এসে নিয়ে আসছে? বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? 2টা বান দুইটা তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে এসে কুফরি কয়টা করছে? 6টা কুফরি 6টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে এসে হুজুর জিন যেগুলোকে আমরা বন্দি করছি এগুলো আত্মীয় স্বজন এমনকি কেউ আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? জি আছে? জি কতজন আছে? 2 জন জি 2 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে এসে জিন সবগুলোকে কি করবেন, জবাই না বন্দি? বন্দি বন্দি করলে পরবর্তীতে ছুটে যদি কোনো ক্ষতি করে এটার দরকার নাই, জবাই করে দেন। করছে জিনগুলোকে জবাই করছে? জি কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি করছে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে হ্যাঁ, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। চালিয়ে দিছে জ্বালিয়ে দিছে? জি হুজুর দুজনের শরীরটা ব্লক করে দেন। দিছে দুজনের শরীরটা ব্লক করছে? জি আচ্ছা হুজুর আপনারা আমাদের আরেকটা কাজ করেন। আপনারা নিউ ইয়র্কে কুইন্স সানি সাউন্ডে যান। ফার্স্ট কোড হচ্ছে 34104। গেছে? জি রোড নাম্বার হচ্ছে 44 স্টেট, বাসা নাম্বার হচ্ছে 4534 APT #4E। গেছে? বিল্ডিং লেভেল আর কি, APT #4E। আচ্ছা হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাদিয়া নূর, রোগীর পিতার নাম হচ্ছে যে ফরিদউদ্দিন, মাতার নাম হচ্ছে যে দিল্লে নূর, রোগীর বয়স
40 হুজুর পাইছেন? জি। হুজুর ওনার অনেক মেডিসিন দেখাইছে, মেডিসিন কিংবা অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। বুক ধরফর করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, প্রস্রাবে হুজুর অনেক সমস্যা, কাউকে দেখতে পারে না, ঘরে কোনো কাজ করতে পারে না, নামাজে অলসতা, শরীর দুর্বল, গায়ে কোনো শক্তি পায় না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? জিন, বান, কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 4টাকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 11টা বান। কুফরি? 4টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি, নিয়ে এসে। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জিনগুলোকে জবাই করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। জ্বালিয়ে দেন সবগুলা। জ্বালিয়ে দিছে। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।